একটা ওভারে খরচা 18 রান। না, এই রিশাদ হোসেনকে আপনি নিশ্চয়ই দেখতে চাইবেন না পিএসএলে। সবশেষ পিএসএলটা দারুণ খেলেছেন, কিংবা বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলা রিশাদ দারুণ করেছিলেন বিগ ব্যাশে। আপাতত পিএসএল এর প্রসঙ্গে আসি। সবশেষ ম্যাচে করাচির সঙ্গে 4 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট, ইকোনমি 11.25। বিশেষ করে তার শেষ ওভারে খরচা 18 রান। না, এমন রিশাদকে আপনি দেখতে চাইবেন না পিএসএলে। আপনি দেখতে চাইবেন সেই রিশাদকে যিনি দারুণ পারফরমেন্স করেন সবসময়। কামব্যাকের রিশাদ আমরা প্রায়শই বলি, যিনি দিনের পর দিন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বেঞ্চে কাটিয়েছেন। তবে সেই রিশাদের পুরনো গল্প। তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনি তো বেঞ্চে অনেক সময় কাটান, তখন কিভাবে কামব্যাক করেন? তিনি বলেছিলেন যে আমি অপেক্ষা করি যে আমার সুযোগ কবে আসবে, আর যখনই তার সুযোগগুলো আসবে সেই সুযোগ তিনি দারুণভাবেই কাজে লাগানোর চেষ্টা করেন। আমরা আগে পরে দেখেছি যে দিনের পর দিন বেঞ্চে কাটিয়েছেন, তবে সেই দিনগুলো এখন অতীত। এখন রিশাদ যেখানেই খেলেন সেখানেই পারফরমেন্স করেন। 2025 পিএসএল এ রিশাদ 60টা ইনিংসে 13টা উইকেট পেয়েছিলেন। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে পিএসএল এর সবচেয়ে বেশি উইকেট না রিশাদের হয়ে যায়। ইকোনমি যদি একটু বেশি ছিল, 9.33, সেরা 26 রানে 3টা উইকেট। উইকেটের বিচারে লাহোরের সেরা স্পিনার ছিলেন বাংলাদেশের রিশাদ। তবে কেবল পিএসএল এ ভালো পারফরমেন্স না, আমরা তো আগের পিএসএলটাতে দেখেছিলাম যে রিশাদ কি দারুণ পারফরমেন্স করেছিলেন। বিগ ব্যাশের দিকে যদি আপনি তাকান, সেখানেও রিশাদ তার দলের সেরা হাতিয়ার ছিল। সবশেষ বিগ ব্যাশে রিশাদ 11টা ইনিংসে 15টা উইকেট পেয়েছে। ইকোনমি 7.82, সেরা 26 রানে 3টা উইকেট। হোবার্টের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন বাংলাদেশের রিশাদ। তো সব মিলিয়ে আগের ম্যাচটা তার খারাপ গিয়েছে, সেটা আমি মানছি। একটা ওভারে তিনি শেষ ওভারে 18 রান কনসিড করেছেন। দল হয়তো তার বোলিংয়ের কারণে হেরেছে, আপনি এটাও বলতে যাবেন। বিশেষ করে আপনি যদি খেলাটা দেখে থাকেন, তিনি একটা ওভারে 18 রান কনসিড করার ফলেই কিন্তু তার দল খানিকটা ব্যাক ফুটে চলে যায়। তবে ওই যে রিশাদ মানেই কিন্তু কামব্যাক, রিশাদ মানেই বারবার জবাব। সেটা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন উপেক্ষিত থেকেও এখন তিনি যেভাবে ওয়ার্ল্ড ক্রিকেট মাতাচ্ছেন, টি-20 ক্রিকেট। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশের টি-20 ক্রিকেটের বাস্তবতা এখন সবচেয়ে বড় তারকাকে, প্রথম নামটা হয়তো আপনি মুস্তাফিজুর রহমান বলবেন, পরের নামটাই আপনাকে রিশাদ হোসেন বলতেই হবে নাকি? আচ্ছা, সেসব প্রসঙ্গ বাদ দিয়ে আপনি আশা করতেই পারেন পিন্ডির রিশাদ দারুণ করবেন পিএসএলে, কামব্যাক করবেন। প্রথম ম্যাচের পারফরমেন্স তিনি ভুলে যেতে চাইবেন, 10-এর বেশি ইকোনমি ভুলতে চাইবেন। দেখা যাক দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের রিশাদ পিএসএলে কেমন করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.